কোরআনে সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া মুমিনুন ফালানুহয়িন্নাহুম হায়াতান তাইয়্যিবা। যে আমল করে, নেক আমল করে, চাই নর হোক চাই নারী হোক, চাই বড় হোক চাই ছোট হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, হাকিম হোক মাহকুম হোক, রাষ্ট্র পরিচালনা হোক বা পরিচালিত হোক, যেই হোক না কেন সে ওয়া মুমিনুন, শর্ত হলো যে অবস্থায় সে মুমিন আলাইহি। এবার মান আমিলা সালিহান কামা কামা শর্ত মানে ইনে শর্তিয়া। মান আমিলা সালিহান মিন যাকারিন, যে আমল করেছে না করবে, করেছে না করবে, করবে। ফালানুহয়িন্নাহুম হায়াতান তাইয়্যিবা, তাহলে আমি তাকে হায়াতান তাইয়্যিবা দিব, তার জীবন যাপনটা হায়াতে তাইয়্যিবা। হাইয়া ইয়াহইয়া জীবন যাপন করা, ফালানুহয়িন্নাহুম তাকে হায়াত দিব, হায়াতে তাইয়্যিবা। মফউল মাতলব লিন নফ, মতলব হায়াত না তাইয়্যিব হায়াত? তাইয়্যিব হায়াত। তাইয়্যিব হায়াত কি? তাইয়্যিব হায়াত হইল সবসময় সুকুনতের সাথে থাকে, ভাত নাই কাপড় নাই কিন্তু সুকুনতের সাথে আছে। আর জয়্যকা, জয়্যকা কি? সবকিছু আছে কিন্তু শান্তি নেই অথবা কিছুই নেই, দুইটাই। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থতার মধ্যে সবকিছু হারাই ফেলছে, এটা একটা হায়াতে তাইয়্যিবা। অস্থিরতা নাই, অস্থিরতা নাই, রাজাবিল কাজা। যে অবস্থায় আছে অবস্থায় আলহামদুলিল্লাহ, এর চেয়ে আরো খারাপ তো হইতে পারত, এর চেয়ে খারাপ তো আরো আছে, এটা একটা হায়াতে তাইয়্যিবা। আর হায়াতে জয়্যকা তার মোকাবিলার মধ্যে, তাইয়্যিবার মোকাবিলার মধ্যে জয়্যকা। জয়্যকা হলো সব আছে কিন্তু তারপর তার পিপাসা মিটে না। সমুদ্র তার সামনে, নদী তার সামনে, কিন্তু পিপাসা সাজা না। পানি খাইতে আছে খাইতে আছে খাইতে খাইতে পেট ফুটে খাইছে, তারপর পিপাসা নিবার হয় না। তাহলে গুইয়াকে তার সামনে নেয়ামত থাকা সত্ত্বেও সে সংকীর্ণতার মধ্যে আছে, অথবা তার সামনে নাই, নেয়ামতই নেই। তাইলে এখন দেখেন একটা জিনিস, দুনিয়াদার যারা, তাদের সামনে আসবাবের অভাব নাই কিন্তু তাদের সংকীর্ণতার শেষ নেই। আর ওলামায়ে কেরামের মধ্যে আসবাব নাই কিন্তু প্রশস্ততার শেষ নেই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার না অসুখ, অসুখ হয়েছে ঠিক আছে, এর চাইতে বেশি অসুখ কত হইতে পারে? মাওলা যেভাবে রাখছে এভাবে আমি কি আছি? সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য দেখেন না ওলামায়ে কেরামের এই যে কত বেহালি গেল দেশের অর্থনৈতিক অবস্থা। ওলামায়ে কেরাম এই পর্যন্ত কেউ আসে নাই, হুজুর আমার মাথার মধ্যে একটা ফু দিয়া দেন, আমার মাথাটা গরম হয়েছে, শুনছেন? আর দুনিয়াদার বউ তুই আইছে, হুজুর কেমন কি করবো, তাড়াতাড়ি আমার মাথার মধ্যে একটা ফু দেন, আমার মাথাটা কি হয়ে গেছে? গরম হয়ে গেছে। কেন? তারা রেজাবিল কাজা থাকে, অল্প পাইলো আলহামদুলিল্লাহ, বেশি পাইলো আলহামদুলিল্লাহ। এরা কোনো সময় খাই 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 করে না। হ্যাঁ, ওলামাদের মধ্যেও দুই একজন আছে, এরা আবার এই পর্যায়ে চলে গেছে। এদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা এই পর্যায় থেকে ফিরে আনিয়ে আসুন। আপনারাও সর্ব অবস্থায় এর হালাতের উপরে থাকতে হবে। যখনই আপনি যে অবস্থায় থাকেন সেই অবস্থার মধ্যে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, গত 4-5 বছর আগে একটা ছাত্র, খুলনার একটা ছাত্র, রমজানে আসছিল পড়তে, ওরা 1 বছরও পড়ছে, খুব সুন্দর হাসি খুশি ছেলে বেচারা, খুব শখ করে একটা জামা বানাইছে, অনেক দামি কাপড় দিয়ে, খুবই সুন্দর করে বানাইছে, খুব ফিট হয়েছে, তার গায়ের রঙের সাথে খুব ফিট হয়েছে। পরে আমার দেখাইছে, দেখেন তো জামাটা কেমন হয়েছে, খুব আদর করতাম, খুব সুন্দর হয়েছে তোমার জামাটা। তার মনে আরো বেশি শুধু জোর বলছে সুন্দর হয়েছে, আর কিছু ধুইয়া ছাদের উপর রোদ দিছে, তখন কাপড় চোপড় ছাদে দিত, এর মধ্যে কাপড়টা লেগেছে বেচারা। এত কষ্ট তার, আমার জীবনে এত কষ্ট কোথায় লাগে নাই, এত কষ্ট ছিল। তাই আমি বললাম তুমি কি জামা চাও না আরো বেশি জামা চাও? তো বলে যে কি করবেন, কি করবো আমি বলেন? আমি কই তুমি জামা এটা আশা করো না, বরং আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তাআলা তোমাকে এই চাইতে সুন্দর জামা দুনিয়াতে পরায় এবং জান্নাতে পরায়। বলতে হুজুর তাহলে এইটি লাগে, এটা পেলে তো একটা পাবো, আর যদি আরো বেশি পাই তাহলে তার মজা। তার জন্য দোয়া করলাম আল্লাহ তুমি তাকে দুনিয়াতে প্রচুর পরিমাণ তার এর চাইতে আরো সুন্দর জামার ব্যবস্থা করে দাও, আর তাকে সবরের কারণে জান্নাতে তাকে এই শানদার জামা পাওয়া। পরে ঠান্ডা হয়ে গেছে, স্বাভাবিক হয়েছে। পরে মাশাআল্লাহ মাদ্রাসায় থাকতেই 5টা জামা আসছে এবং 5টাই তার মনের মতো। পরে খালি এসে বলতে যে হুজুর জান্নাতের জামাটা পাবো কিনা এটা আবার দোয়া করে দিলে তো এন্তেজারে থাকতে হবে। দোয়াও চললো, এন্তেজারও। এখন টেলিফোন করলে, মোবাইল সেভ করা আছে, টেলিফোন করলে হুজুর আমার জান্নাতের জামাটা হয়েছে কিনা। তো তোমার আমলের বিনিময় হবে, আমলের বিনিময়।
শুনছো ভাই? সবর এই জিনিসের নাম। তো সুতরাং আমরা খাইলো আলহামদুলিল্লাহ, না খাইলো আলহামদুলিল্লাহ। বুঝছো ভাই? সবক পাইছি তো? অস্থিরতা নাই আমাদের। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইবো, কি সংকীর্ণতা দেখো। ওই যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর আগুনের পাও নেয় তো উপর দিয়ে ফাঁকি গেলে করে দেয়, সেই আগুনে ফেলাইবো, হাসতেছি। তুমি আইছো, উনি শান্তিতে আছে, আগুনের ভিতরে ফালাই দিল, অশান্তিতে না শান্তিতে? শান্তিতে। সুতরাং আমাদের জন্য তো আমার আল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম দেখো, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কত সংকটে। ওই যে মদিনা মসজিদের ইমাম সাহেব 5,000 টাকা বলে বেতন, 5,000 টাকা বেতন। আমি বললাম যে কেমনে চলেন? বাসা ভাড়া 15,000 টাকা, আবার 4-5টা পোলা মাইয়া, আবার মেয়েকে বিয়ে দিছে, জামাই শ্বশুর, কত কিছু দুনিয়াতে খরচ আছে না? আর ঢাকা শহরে থাকলে তো অনেক খরচ, 50,000 টাকার কম খরচ না। 50,000 টাকাতে 5,000 টাকা, তো ওখানে কয়টা শূন্য লাগাই দিব? কয়টা? 50,000 বানাইতে হলে কয়টা? দুইটা শূন্য বাড়ানো কি কোনো কঠিন কিছু? কথা কয় না। তো ইমাম সাহেব দেখলে মনে করবা রাজপুত, কি সুন্দর সুতি কাপড়, সবসময় ঝকঝকা সাদা ধবধবা, মৌজা পরে, কত রকমের মৌজা যে পরে, সুবহানাল্লাহ। কালা মৌজা, সাদা মৌজা, হলুদ মৌজা, বিভিন্ন রকমের মৌজা, সবসময় টিকটক, সবসময়। আর রুমালের তো অভাবই নেই, এক এক নামাজে এক এক রুমাল করে আসে। মানুষের ফসা সুন্দর সুন্দর লম্বা চূড়া। তো চলে কেমনে কও? 5,000 টাকা দিয়ে ঢাকা শহরে পানি খেতে লাগে, 5,000 টাকা। তো চলে কেমনে? ওই যে শূন্য লাগাই দিছে। মসজিদ কমিটিতে কইলাম আপনারা কি করেন? একটা ইমাম সাহেবের বেতন কি 5,000 টাকা হয়? কই এই বেতন হইতো আরো কয়জনে আসে কাজ করতে, এর চেয়ে কমে হইলো আসবে। এই হলো হালাত। তো আমরা আল্লাহ তাআলার কুদরতের উপরে ভরসা করে চলি। সুতরাং ভাইয়া, হায়াতে তৈবা যদি তুমি পাইতে চাও, তাহলে তোমার হায়াতে তৈবাটা নিতে হবে। হায়াতে তৈবা আসে কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে। এই জন্য শর্ত রয়েছে, ওয়ালানাজিয়ান্নাল্লাযীনা সাবারু, যারা সবর করবে তাদেরকে আমি যাজা দেব। এই সবর, এটা একটা বড় হাতিয়ার। দেখো, অসুস্থ হলো, সেখানেও চিকিৎসা দিয়েছে। এই যে আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বি ওয়া রাহমা উলাইকাল মুহতাদুন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এখন কিছু হইতে না হইতে দৌড় না, আগে নামাজ পড়ো, দোয়া করো, এরপরে যদি তুমি চিকিৎসা করো তো সুন্নতের নিয়তে চিকিৎসা করো, যে আমি সুন্নতের নিয়তে চিকিৎসা করলাম। শুনছো ভাই? ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই শয়তানের কোনো সুলতান নাই, ক্ষমতা নাই, আলাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। তাহলে বোঝা গেল শয়তানের ক্ষমতা হলো আল্লাযীনা কাফারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য শয়তানের কোনো ক্ষমতা নাই। আলাইসা লাহু তাসাল্লুতুন ওয়া কুদরাতুন আলাল মুমিনিনা বিল ইগওয়াই ওয়াল কুফরি লিআন্নাহুম ফি কানফির রহমান। কারণ তারা আল্লাহ তাআলার উপরে আছে। সুতরাং এখানে আল্লাহর আশ্রয় যেহেতু আছে, তাই তোমরা আশ্রয় চাইতে হলে কার কাছে আশ্রয় চাও? আল্লাহর কাছে আশ্রয় চাও। বিশেষভাবে কোরআন যখন তিলাওয়াত করতে যাও, তো তখন অবশ্যই তুমি শয়তানের আশ্রয় নিয়ে নাও, যাতে করে তোমাকে এই কোরআন সম্পর্কে তাদাব্বুর করতে এবং ফিকির করতে তোমাকে বিরল বারণ না করতে পারে। ইন্নামা সুলতানুহু, আবার উল্টো করে বলে দিয়েছে, ইন্নামা সুলতানুহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু। ইন্নামা হরফে হাসর, বুঝে বলা করে ইন্নামা কি? অবশ্যই তার সুলতানাত হলো ওই সমস্ত লোকদের উপর যারা তার বন্ধু বানাইছে। ইয়াতাওয়াল্লাউনাহু, তাওয়াল্লা মানে কি করা? ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন, এবং যারা নাকি আল্লাহর সাথে শিরিক করে তাদের উপর তার সুলতান চলে। ওয়াইদা বাদদালনা আয়াতান মাকান আয়াতিন আল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিলু ক্বালু ইন্নামা আনতা মুফতারিন। যখন আমি পরিবর্তন করব এক আয়াতকে আরেক আয়াতের বিনিময়,
তো আল্লাহু আ'লাম বিমা ইউনাজ্জিলু, আল্লাহ পরিবর্তন করবেন কি করবেন না এটা কার ব্যাপার? মুরসিলের ব্যাপার। মুরসিলের রাসূল পাঠাইবো, কোন রাসূলটা এখন পাঠাইবো, কোনটা শীতকালে পাঠাইবো, কোনটা গরমকালে পাঠাইবো, কোনটা কোন সময় পাঠাইবো, এটা তো ওনার ব্যাপার। উনি পরিবর্তন করেন। কিন্তু এরা কয় ইন্নামা আনতা মুফতি, আমনে তো বানায় বানায় কথা বলেন। ইফতারের মিথ্যা আরোপ করা। বাল আকসারুহুম লা ইয়ালামুন, তো ঘোষণা দিয়ে দিয়েছে তাদের আকসার জানে না। কুল নাযালাহু রূহুল কুদুস মিন রাব্বিকা বিল হাক্কি লিয়ুসাব্বিতাল্লাযিনা আমানু ওয়া হুদাম ওয়া বুশরা লিল মুসলিমিন। আপনি বলে দেন রূহুল কুদুসে, নাযালাহু রূহুল কুদুস মিন রাব্বিকা, তাহলে এই মুরসিলের নাম হলো রূহুল কুদুস। এই রূহুল কুদুসে আপনার প্রতিপালকের পক্ষ থেকে বিল হাক্কি, হক নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? হক না হক, হক নিয়ে আসছেন। নাযালাহু বিল হাক্কি, তিনি নাজিল করেছেন হক নিয়ে। কে নাজিল? রূহুল কুদুসে। কার থেকে আসছে রিসালা? মির রাব্বিকা। কেন আসছে? লিয়ুসাব্বিতাল্লাযিনা আমানু, মুমিনরা যেন স্থির থাকতে পারে। হুদাম ওয়া বুশরা লিল মুহসিনিন, এই নাজিলকৃত কিতাবটা পথ প্রদর্শক এবং মুসলিমদের জন্য সুসংবাদ। ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশারুন লিসানুল লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিয়ুন ওয়া হাযা লিসান আরাবিয়্যুম মুবিন। এই পর্যন্ত আসছিলাম। এটা একটা কঠিন জায়গা। এই আয়াতের সবাবুন নুজুল ছাড়া আয়াতটা বুঝে আসে না, এজন্য সবাবুন নুজুলটা ভালো করে ধরো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াজলিসু ইনদা মারওয়াতা ইলা গোলামিন নাসরানি, কোন সময় একটা গোলামি নাসরানির পাশে যায় আল্লাহ রাসূল মাঝে মাঝে বসতেন। ইউকাল লাহু জাবার, তার প্রকৃত নাম ছিল জাবার। ওয়া কানা ইয়াকরাউল কিতাব, সে আবার কিতাব পড়তো, নাসরানি কিতাবটা পড়তো। ওয়া ক্বালা মুশরিকুনা ওয়াল্লাহি মা ইউআল্লিমুহু মা ইয়াতি বিহি ইল্লা জাবারুর রুমি, এই যে মুহাম্মদ যা কিছু বলে বা পড়ে এগুলা মূলত তারা শিখায় হলো জাবারুর রুমি। সে জাবালুর রুমির কাছে যায় আর জামালুর রুমে কিতাব পড়ে, ওই যে ইনজিল পড়ে, কিতাব পড়ে, সুতরাং সে এখান থেকে শিখে আসে। আচ্ছা, জামালের রুমি তো আরবি না, ও হলো ইব্রানি, সুরিয়ানি ভাষা। আর মোহাম্মদ কোন ভাষায়? মোহাম্মদ কি আরবি ভাষায় পড়ে না সুরিয়ানি ভাষায় পড়ে? এক থেকে শিখলে কোন ভাষা শিখতো? সুরিয়ানি। তো আল্লাহ এটাকে খণ্ডন করে দিচ্ছে, না, তোমাদের যে দাবি যে জাবালের রুমি থেকে যে যায় সে কিতাব শিখে এসে তোমার কাছে পড়ে, এটা একদম অনর্থক কথা। লাকাদ না'লামু, আমি জানি, আন্নাহুম ইয়াকুলুনা, এই মুশরিকরা বলে, ইন্নামা ইউআল্লিমুহু বাশারুন, যে তার কাছে একটা মানুষে, বাশারুনের সিফত হলো আজামিয়ুন, পরে আছে আজামিন, পাও নাই? বাশারুন আজামিয়ুন, একজন আজমি লোকে শিক্ষা দেয়। লিসানুল লাযী ইউলহিদুনা বিহি, আল হাদা ইউলহিল ইলহাদা, ভাষা, আল্লাযী ইউলহিদুনা বিহি, যার ইঙ্গিত রয়েছে, আল হাদা ইউলহিদু ইলহাদা, আজামিয়ুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুন মুবিন। একটু কঠিন জায়গা, ভালো করে ধরো। আল্লাহু আকবার কাবীরা। লাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা, আমি জানি যে তারা মুশরিকরা বলে, কি বলে? ইন্নামা ইয়াল্লিমু বাশারুন আজামিয়ুন, তাকে শিক্ষা দেয় একজন আজমি বাশারে। আজমি ভাষাটা কি? কে? লিসানুল লাযী ইউলহিদুনা ইলাইহি, ওই ভাষা, যেই ভাষার দিকে তারা ইউলহিদুনা ইউশিরুনা, ইঙ্গিত করে, তারা ইঙ্গিত করে আজামের দিকে। ও হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন, আর হাযা মানে হাযাল কুরআন, আর এই কোরআনটা হলো স্পষ্ট আরবি ভাষা। সুতরাং হাযা কুরআন আর হাযা আরাবিয়্যুম মুবিন, এই হাযাল কুরআন আরাবিয়্যুন ফি গায়াতিল ফাসাহাতি, ফাকাইফা ইমকুন লিমান লিসানুহু আজামিয়্যুন আইয়ু আল্লিমা মুহাম্মাদান ওয়া হাযাল কিতাবু আরাবিয়্যুন মুবিন। ওয়া মিন আইনা লিল আজামি আইয়াজুকা বালাগাতা হাযাল কিতাব আল মুজিজ ফি ফাসাহাতি ওয়া বানায়া বায়ানি। আবারও লাকাদ না'লামু, আল্লাহ বলেন আমি জানি, আন্নাহুম ইয়াকুলুনা, এই মুশরিকরা বলছে,
ইন্নামা ইয়াল্লামু বাশারুন আজামিয়ুন, একজন আজমি বাশারে তাকে শিক্ষা দেয়। কোন ভাষা শিক্ষা দেয়? লিসানুল লাযী ইউলহিদুনা ইলাইহি, যে ভাষার দিকে তারা ইঙ্গিত করছে। লিসানুল লাযী ইউলহিদুনা মানে ইউশিরুনা ইলাইহি, যে ভাষার দিকে তারা ইঙ্গিত করছে, অর্থাৎ তারা বলছে যে এই জিবারু রুমি থেকে, রুমিয়া তাকে এই কিতাবটা শিক্ষা দিচ্ছে। তো অথচ ওয়াহাদা লিসানুল আরাবিয়্যুম মুবিন, অথচ এই কোরআন হলো স্পষ্ট আরবি ভাষা। তাহলে তারা বলছে যে জাবারুত থেকে শিখে, কি শিখে? কোরআন শিখতেছে, অথচ জাবারুর রুত হলো অনারবি, বুঝে আসছে? আর কোরআন হলো আরবি। সুতরাং কোরআনের সাথে ওই ভাষার সাথে কি নাই, কোনো মিলেই নাই। ইন্নাল লাযিনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা ইয়াহদিহিমুল্লাহ, এখন তাদের কি অবস্থা হবে? তারা তো কোরআনটা মানেই না, আল্লাহর আয়াত সমূহকে বিশ্বাস করে না। তো আল্লাহ তাআলার সাফ ঘোষণা হলো, যারা আল্লাহর আয়াত সমূহকে বিশ্বাস করে না, লা ইয়াহদিহিমুল্লাহ, আল্লাহ তাদের কি দেখান না? পথ দেখান না। ওয়ালাহুম আযাবুন আলীম। চলো আয়াত সব কি আজকে পড়ো। إنما يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله وأولئك هم الكاذبون। ইন্নামা ইয়াফতারিল কিতাবা আল্লাযিনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, আবার স্পষ্ট করে দিল যে বানায় বলে কিতাবকে কারা? যারা নাকি আল্লাহর আয়াত সমূহকে বিশ্বাস করে না। উলাইকা হুমুল কাযিবুন, তারা হলো কি? মিথ্যাবাদী। চলো। من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم। বাস, এখন মনে করেন কেউ মুসলমান, তাকে কেউ ঠেক দিছে কালিমাতুল কুফর বলতে, কিন্তু দিলের ভিতরে ঈমান ভরা। এই যে মুখ দিয়ে এখন কুফর প্রকাশ করেছে, এতে কি কাফের হয়ে যাবে? না, সে কাফের হবে না। হ্যাঁ, সে হবে যার অন্তরের মধ্যে কুফরকে জায়গা দিয়েছে। মান কাফারা বিল্লাহ, যে আল্লাহকে অস্বীকার করলো, মিন বাদি ঈমানি, ঈমান আসার পরে, ইল্লা মান উকরিহা, তবে যাকে একরা করা হয়েছে, একরা মানে জবরদস্ত করা হয়েছে, অকলবুহু মুতমাইন্নুন, হাল হয়েছে যে অবস্থার মধ্যে কলবটা তার কি? মুতমাইন বিল ঈমান। ওয়ালাকিন, আচ্ছা শেষ, তবে যাকে এটা করা হয়েছে সে কাফের হবে না। আর আগেরটা মান কাফারা বিল্লাহ মিন বাদি ঈমানি, ঈমানের পরে যে কুফর করেছে সে তো কাফেরই। তবে যাকে নাকি বাধ্য করা হয়েছে কুফরের জন্য, অথচ তার কলবটা ঈমানের সাথে মুতমাইন, সে কাফের হবে না। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান, তবে যে নাকি কুফরের জন্য সিনাকে খুলে দিয়েছে, ফালাইহি গাযাবুম মিনাল্লাহ, তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত, কারণ সেই কুফরের মধ্যে প্রবেশ করেছে। ওয়ালাহুম আযাবুন আযীম। চলো, ذلك بأنهم استحبوا الحياة الدنيا على الآخرة وأن الله لا يهدي القوم الكافرين। এই শাস্তি কেন? এই কারণে যে তারা দুনিয়ার জীবনকে পরকালের পরিমায় ভালোবেসেছে, প্রাধান্য দিয়েছে। আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কওমে কাফেরকে আল্লাহ তাআলা কি দেন না? হেদায়েত দেন। কওমে কাফের তো কাফিরদের হেদায়েত দেন না কেন? তার কুফরির কারণে, কুফরের মধ্যে জেদ করার কারণে, কুফরের ভিতরে ইস্তেকবার থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি দেন না? হেদায়েত দেন। এখন কথা হলো, যদি কাউকে এরকম ঠেক দেয় তাহলে সে কি করবে? ঈমান পরিত্যাগ করতে পারবে কি পারবে না? তো সেটা উপরে আয়াত স্পষ্ট করে দিয়েছে যে যদি তার কলব মুতমাইন থাকে আর কাউকে যদি কুফরি কালিমা বলতে বাধ্য করে, সে বলল কাফের হবে না। আর যে নাকি একেবারে সিনাকে খুলে দিয়েছে, মানে দিল থেকে সে কালিমাকে কবুল করেছে, তাহলে তো সে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে কিসের মোকাবেলায়? আখিরাতের মোকাবেলায়। সুতরাং চারটা বাদ। চলো, أولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم وأولئك هم الغافلون। এগুলো পিছনে সব চলে গেছে। তারা ওই সমস্ত লোক যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা এবং কানের মধ্যে এবং চোখের মধ্যে মোহর লাগিয়ে দিয়েছে। দেখো, তবার নিসবত আল্লাহর দিকে করেছে, কথা কয় না তো? নিসবত হাকিকি না মাজাজি? মাজাজি। উলাইকা হুমুল গাফিলুন। চল, لا جرم أنهم في الآخرة هم الخاسرون। এই কালিমা ইস্তেলালিয়া বারবারই আসছে, কোনো সন্দেহ নাই। আবার আন্নাহুম, নিশ্চয়ই তারা, আখিরার মধ্যে তারা ক্ষতিগ্রস্ত হবে। সুম্মা ثم إن ربك للذين هاجروا من بعد ما فتنوا ثم جاهدوا وصبروا إن ربك من بعدها لغفور رحيم। এরপর ইন্না রব্বাকা লিল্লাযিনা হাজারু, নিশ্চয় তোমার প্রতিপালক
লাগফুরুর রহিম, এই ইন্নার খবর দেখছো বালাগুলা, খবর কোথায়? নিশ্চয়ই তোমার প্রতিপালক ক্ষমাশীল দয়ালু। কাদের জন্য? লিল্লাযিনা হাজারু মিন বাদি মা ফুতিনু, যারা হিজরত করেছে তাদেরকে শাস্তি দেওয়ার পরে, ফুতিনু ফিতনাতুন, সুম্মা জাহাদু, পরে জিহাদ করেছে, ওয়াসাবারু, এবং জিহাদ করতে যায় যত কষ্ট আসছে এটার মধ্যে কি করেছে? সবর করেছে। ইন্নাল্লাহা মিন বাদিহা লাগাফুর রহিম, তাদের এই সমস্ত কষ্টের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন এবং দয়া করবেন। চলো ভাই। يوم تأتي كل نفس تجادل عن نفسها وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون। ইয়াউমা তা'তি কুল্লু নাফসিন, যেদিন প্রত্যেক ব্যক্তি আসবে কোন অবস্থায়, তুজাদিলু আন নাফসিহা, প্রত্যেকে নিজে নিজের সাথে জেদাল করতে থাকবে। আর যাক্কিরহুম ইয়াউমাল কিয়ামাতি হিনা তুখাসিমু কুল্লু নাফসিন আন যাতিহা সায়ান ফি খালাসিহা লা ইয়াহুমুহা শানু গায়রিহা, প্রত্যেকে নিজে নিজে ইয়া নফসি করবে, ইয়া নফসি করবে। কুল্লু নাফসিন আতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা জাদালা ইউজাদিলু মুজাদালাতান, ঝগড়া করবে, অর্থাৎ নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করবে। লা ইয়াহুম্মু হা শানু গায়রিহা, অন্যর কোনো অবস্থায় তাকে ব্যতিব্যস্ত করবে না। অতুয়াফা কুল্লু নফসিম মা আমিলাত, তুয়াফা পরিপূর্ণ দেওয়া হবে, অফা ইউআফি, প্রত্যেক ব্যক্তিকে সে যা আমল করছে পুরা দেওয়া হবে। অহুম লা ইউজলামুনা, যে অবস্থা তাদের উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। তাহলে প্রত্যেক ব্যক্তি তুজাদিলু আন নাফসিহা, নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, নিজেকে নিজে ঝগড়া করবে, নিজেকে নিজেই নিয়ে রক্ষা করতে চেষ্টা করবে। সায়ান ফি খালাসিহা, এই যে কুল্লু নফসিন আন জাতিয়া সায়ান ফি খালাসিহা, যে প্রত্যেকের নিজেকে বাঁচানোর জন্য সে জেদাল করতে থাকবে, এবং তাদেরকে প্রত্যেক ব্যক্তিকে তাদের আমল দেওয়া হবে, যে অবস্থা তাদেরকে বিন্দু মাত্র কি করা হবে না, জুলুম করা হবে না। চলো। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون ولقد جاءهم رسول। কোরআনের চার আলোচনার এক আলোচনা হলো মিসাল। আল্লাহ নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা, এটা নিয়ামত। কুফরি করা, এটা চরম অপরাধ। সুতরাং শুকরিয়া আদায় করলে যে আল্লাহ পাক রব্বুল নিয়ামত বাড়ায় দেয়, আর কুফরি করলে যে কমায় দেয়, তার একটা মেসাল। দরাবাল্লাহু মাসালান, আল্লাহ পাক রব্বুল আলামিন মেসালটা দিয়েছে আহলে মক্কার জন্য। কারিয়াতান আয় আহলে কারিয়াতিন, আল্লাহ আহলে কারিয়া, এই আহলে কারিয়া থেকে কি বলছি? আহলে মক্কা। আর আহলে মক্কাই খাস না, পৃথিবীর সমস্ত কারিয়া, সমস্ত জনপদ, সমস্ত মানব। কানাত আমিনাতান মুতমাইন্নাতান, এই করিনায় বলে দেয় যে করিয়া মানে মক্কা। এই গ্রামটি ছিল নিরাপদ, সহজ, মুতমাইন, শান্ত। ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকানিন, আতাইয়াতিহা, তার কাছে রিজিক আসে প্রচুর পরিমাণ, এই কাসিরান মিন কুল্লি মাকানিন, সব দিক থেকে, পৃথিবীর সব জায়গা থেকে খাদ্য বাইতুল্লাহর মধ্যে, হেরামের মধ্যে যায়। মৌসুমি ফলের কোনো অভাবই নেই। দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর বুঝে নাই কিছু। তো সেই দোয়ার ফসল হিসাবে আল্লাহ তাআলা সেখানে হাজারো রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। ওয়াকাফারাত, কিন্তু ইনিরা কি করেছেন? কুফরি করেছেন। কিসের জানাতে কুফরি করেছেন? বিআনউমিল্লাহি, আল্লাহ নিয়ামতের। তো আল্লাহ নিয়ামতের অস্বীকার করলে আল্লাহ কি বলছেন? শাস্তি খাওয়াবো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এবার শাস্তিটা দেন। আযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধার পোশাক পরাইছেন এবং ভয়ের পোশাক পরাইছেন। এটা কেনায়া। ক্ষুধার আবার পোশাক আছে, ভয়ের আবার পোশাক আছে, কিন্তু কামাল বুঝানোর জন্য। পোশাক পরলে যেমন পুরা শরীর লেগে যায়, এই যেমন ক্ষুধারও কি দিছে? পোশাক লাগাই দিছে। আবার ভয়েরও কি লাগাইছে? পোশাক। মানে অর্ধেক ভয় না, পুরা ভয়, পুরা ভয় দিয়েছে। বিমা কানু ইয়াসনাউন, তাদের কর্মের কারণে। তাদের কর্মটা কি ছিল? কুফরি ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে আগমন হয়েছে। মক্কা নগরী ধন্য হয়েছে রাসূলের আগমনে। পৃথিবীবাসী ধন্য হয়েছে। মক্কার লোকের কপাল পোড়া গেছে। এরা এই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করা দরকার ছিল। তারা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করেছে না কুফরি করেছে? তো কুফরির আযাব কি দিয়ে আসবো? নিয়ামত দিয়া না আযাব দিয়া? আযাব দিয়া। তো আযাব কই? আযাব তো দেখতেছি না। এইটা একটা আযাবের সূচনা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে চলে যাচ্ছেন।
তার মানে রহমত বেরিয়ে গেল, কথা কয় না? যাইয়া রহমত ঢুকলো কোথায়? মদিনায়। মদিনাবাসীরা মাহরুম হলেন না মানউম হলেন? নেয়ামতে ভরা মদিনা। মদিনার খেতে বরকত, ব্যবসায় বরকত, আবহাওয়ায় বরকত, দেশের সুনাম বরকত, সব দিক দিয়ে বরকত। এই বরকতের পরে এরপরে আল্লাহ তাআলা আযাবের ব্যবস্থা করলেন। এই আযাব আবু জাহেল এবং তার সঙ্গমঙ্গ নিয়া সব গেল বদরে, মারতে গেল, মেরেছি এ বলবো, আর সবাই লয়ে গেল, সব বাতা যা আসছিল সব লেগেছে নিয়া মারতে যায়। মেরে চেয়েছে না মরে চেয়েছে? আযাব আসে নাই, কথা কয় না তো? ইজ্জতের সাথে না জিল্লতের সাথে? বাড়ির থেকে 1000 মাইল দূরে যায়, ওখানে যায় মরছে তো মরছে, কই কান্দিন নেওয়া নাই। সর্বশেষে শিয়াল কুত্তায় খায় শেষ করছে। তাও এতটুক ইসলামিক তাহাজিবে তাদেরকে গর্ত করে একটা মাটির মধ্যে গণকবর দিয়ে চেয়েছে। শুনছ? এই হলো ফিল হাকিকত। সুতরাং একেবারে স্পষ্ট এখানে এই মক্কাবাসীরা নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নেয়ামত বাড়ায় দিত, কিন্তু নেয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ কি করছেন? আযাব বাড়ায় দিয়েছেন। এইটা একটা মেসাল, সুন্দর করে মনে রাখবেন। এই আয়াত সবাই পড়ে কিন্তু বুঝাইতে পারে না যে এটা কেমনে আবার নেয়ামতের শুকরিয়া আদায় করলে আবার কেমনে নেয়ামত বাড়ে। এই যে নেয়ামত বাড়ছে, কারা বাড়ছে? মদিনাওয়ালাদের। তারা শুকরিয়া আদায় করে রাসূলকে কাঁধে করে নিয়ে গেছে, ইস্তেকবাল করছেন। তো এবার মদিনাওয়ালারা ধন্য হয়েছে। আর মহারা হয়েছে কারা? মক্কাওয়ালারা। আজীব গরিব, এখনো সংকট খাদ্য। যেই পরিমাণ খাদ্য মদিনায় পাওয়া যায়, যেই মজার সাথে মক্কায় পাওয়া যায় না। মক্কা জিনিসপত্রের দাম অনেক বেশি, অনেক বেশি, সব কিছুই বেশি, চিল্লা চিল্লি ফালাফালি। আর মদিনায় বাজারের ভিতরে আওয়াজ নেই। বাজারে তো মানুষ চিল্লা চিল্লি করে কথা কয়, ওখানে মানুষ কথা কয়। দাম দিয়ে গেলাম খেজুর কত? এটা হলো বাজারের মানুষের ভাষা। আমরা একটু জোরে কথা কইলে হ্যাঁ আরো আসতে পারে। তার মানে আমাকে শিখাচ্ছে যে কি করতে হবে? আসতে বলতে হবে। পুরো বিশাল বড় বাজার, কিন্তু আওয়াজ নেই। শুনছেন? মাল দিতেছে, আবার কতটি বেশি করে দিয়ে দিব, আধা কেজি বেশি করে দিয়ে দিতেছে। এটা কেমনে দিলেন? কয় এটা আতা, আদা আতা। শুনছেন? ফজলান এভাবে বলতেছে। সরল সোজা মানুষ। কানাত আমিনাতান মুতমাইনা। চলো, লাকাদ জাআহুম, চলো। ولقد جاءهم رسول منهم فكذبوه فأخذهم العذاب وهم ظالمون। এই যে বলে দিছে, আরে বেটা খোদার কসম, তাদের কাছে রাসূল আসছিল, মিনহুম, এই মক্কা থেকেই। ফাকাযযাবুহু, তারা সবাই মিলে তাকযীব করেছিল। পরে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিল যে অবস্থার মধ্যে তারা জালেম। চলো। فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون। কুলু মিম্মা রাযাকুমুল্লাহ, তোমরা খাও, মিম্মা রাযাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছে এটা থেকে খাও। কোনটা খাও? হারাম না হালাল? হালালান তয়্যিবান। দুইটা শব্দ বলছে, হালাল হইতে হইবে, আবার কি হইতে হইব? তয়্যিব হইতে হবে। আর কি করো? ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ, আর আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে কি করো? শুকরিয়া দাও। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কি করে থাকো? ইবাদত করে থাকো, আল্লাহকে এক জেনে থাকো। তো এইটার বিপরীত কি আছে? হালাল তয়্যিবের বিপরীতে কি হবে? ইন্দু হারামা আলাইকুমুল মাইতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ তোমাদের উপরে মাইতা হারাম করে দিয়েছে, তাহলে কোনো মৃত্যু প্রাণী খাওয়া যাবে না। ইল্লা আম কুসামিনুল বাস, আম কুসামিনুল ইল্লা আসমাকা ওয়াল জারাইদ। মাছ জব করে খাও, কথা কয় না তো? আর টিকটি, পঙ্গপাল, এইটাও জব করতে হবে না। জব করা ছাড়া এটা কি হালাল। হাজার হাজার মাছ খাইতেছি আমরা, এগুলা কি করে খাই? জব করে খাই? বিদেশ থেকে মাছ আসে, শুনছ? বিশেষ করে সৌদিতে আসে বিভিন্ন রাষ্ট্র থেকে মাছ। তো ওটার মধ্যে লেখা আছে বিজিবহিন হালালি, মানে গরু ছাগল তো হালাল জবে হইতে হয়। তো এখন খায় না আরবরা। কেন খায় না? কারণ জবে সই না গাড়ি সই, এটা নিয়ে সন্দেহ। তো এখন ওর মধ্যে লিখে দেয় বিজিবহিন হালালি, হালাল জবে। এবার মাছের মধ্যে লিখে দিয়েছে কি বিজিবহিন হালালি। তাহলে যে হালাত প্রকাশ পেয়েছে যে কোনটার মধ্যে
তবে লাগবে, কোনটার মধ্যে তবে লাগবে না। পঙ্গপাল আমাদের ফড়িং এর মতোই, আর একটু বড়। এইটাই একই জাতি, বড়, আরো এরকম বড়। আবার একটা আছে গোড়ার মতো। এই দুইটা জাতি আছে। ওই যেমন ধান ক্ষেতের মধ্যে যে একটা গোড়া থাকে না, ঠুস করে লাফ দিয়ে ওঠে, এই পঙ্গপাল। ওরা খায় এগুলো। আমরা একবার ইস্তেমায় কাজ করতে গেলাম, করাচিতে ইস্তেমা হইলো। তো পাঠান যেটি আছে, ওদের কাঁধের মধ্যে একটা রুমাল থাকে সবসময়, বড় একটা রুমাল, 5-6টা রুমাল একটা থাকে। এটা পুরা ওরা গোসল করে, এটা পুরা পায়জামা পাল্টায়, আমরা তো সবসময় পায়জামা করে থাকে, এটা পুরো গায়ে দিয়ে শোয়। মানে এটা ওদের হাজার কামের মধ্যে আসে। এই জন্য এটা সবসময় থাকবো। সব পাঠানের কাঁধের মধ্যে দেখবো একটা রুমাল আছে। সংসদ ভবনে গেলেও ওই রুমালিটা থাকবো, এরকম লাজিম বলছুম পাঠানের জন্য। তো ওরা 4-5 জন গেছে, আর পঙ্গপাল এক ঝাঁক আইসে পরে ওরা এটা জালের মতো এরকম করে দুইটা মাইরা মাটির মধ্যে ফেলায় এরকম করে মারতেছে, যেদিক দিয়ে লড়ে দিতে টিপটা মারে। তো মাইরা এরপরে সবটি উঠাইছে, উঠাই কে কতটি নিতে পারবো ফকরে লইছে, ম্যাচ নিয়ে গেছে আগের থেকে, ম্যাচ দিয়ে এরকম ফিরা তারপর খাই ফেলায়। শুনছ? তা আমি তো দেখে ঘিনা লাগতেছে, পোকা এটাতে কেমনে খায়। হ্যাঁ, আর আমরা যে মাছ খাই ওরা আমাকে খুব চেতায়। হ্যাঁ, মাছলি খোর। আবার তো ওই যে চিংড়ি মাছ খাই, এটার বিষয় চিংড়া খোর। তা আমরা ওদেরকে বললাম বিল্লি খোর, খরগোশ আসছে না, খরগোশের মতো, বিড়ালের মতো। তো আমরা বললাম তুমি তো বিল্লি খোর হো। খুব আনন্দ করে খাইলো। তো যাই হোক, মাইতে এই দুইটা মাইতে আসতেস না, সামাক এবং কি যারা অদ্দমা, দম হারাম। এই দম এখানে মতলকান লিখেছে, কিন্তু অন্য আয়াতের তাফসীর করছে দমন মসফু। দমন তাইলে মতলক না মুকায়াত? এই মুকায়াতটা কি করেছে? আরেকটা কোরআনে আয়াত করেছে। তো সুতরাং এখানে ওইটাই এতেবার, এখানে দমে মসফু হয়েছে। এবার দমে মসফু কাকে বলা হয়? এই যে এখান থেকে একটু ছিদ্র হয়েছে, তো ছিদ্র এখানে জমে রয়েছে, গড়ায় যায় না, তাহলে এটা দমে মসফু না। দমে মসফু যেটা গড়ায় পড়ে, যেমন ছোটকালে তো আমরা মক্তবে পড়েছ, রক্ত বা পুষ বের হয়ে গড়ায় পড়া। দেখো কত বড় মুফতি বানালেছে কারি সাহেবরা। তো এইটা হলো একটা জায়গা। লাহমুল খিনজির এবং খিনজিরের গোশত, এটাও হারাম। এটা নাজিস বিআইনিহি, সরাসরি নাপাক। তো সুতরাং খিনজির এটা খাওয়া হালাল হবে না। সুতরাং খিনজির যেখানে পাওয়া যাবে সেখানে হুরমত জারি হবে। এমন করে যে আগে তো খিনজির নাপাকি ঠিক হইতো, এখন আমরা পাক জিনিস খাওয়া খিনজির তৈরি করবো না, তারপরে কি হবে না? হালাল হবে না। ওগুলো পরে তোমাদের ফিকহের মধ্যে গেলে বুঝে আসবে যে ইল্লত এবং হিকমত দুটো ভিন্ন জিনিস। হিকমত আর ইল্লত কি ভিন্ন জিনিস। সহজে বুঝো যে রাস্তার মধ্যে, চৌরাস্তার মধ্যে যে লাইট জ্বালায় না, লাল, হলুদ, নীল, তো এখানে ইল্লত হচ্ছে লাইট জ্বলার সাথে সাথে, লাল লাইট জ্বলার সাথে সাথে কি করে দাও? বন্ধ করে দাও। আর হলুদ বলার সাথে স্টার্ট দাও, সবুজ জ্বলার সাথে সাথে দৌড় দাও। এটা হলো ইল্লাত। হিকমত কি? হিকমত হলো যদি সব দিক থেকে গাড়ি আসে, তাহলে একটার সাথে মুখামুখি হয়ে কি হয়ে যাবে? অ্যাক্সিডেন্ট করবে। তাহলে হিকমত আর ইল্লতের মধ্যে একটা পার্থক্য তো বুঝাইছি। এখন রাত্রে 3টা বাজে, কোনো গাড়ি নাই, লাল বাতি জ্বলে রয়েছে, এখন কি সে দৌড় দিবে না থামবে? দৌড় দিবে? দৌড় দিবে না, দৌড় দিবে না। কারণ দৌড় দেওয়াটা এখানে নিষেধ। ইল্লত পাওয়া গেছে। ইল্লত কি? লাল লাইট জ্বলা। তাইলে হুকুমের পরিবর্তন হয় ইল্লতের কারণে, হিকমতের কারণে না। তো সুতরাং যখন এই লাল লাইট জ্বলবে তখন সাথে সাথে কি করে দাও? বন্ধ করে দাও। অথচ হিকমত পাওয়া যাচ্ছে না, কারোর সাথে লাগবে না, রাস্তা ক্লিয়ার, কোনো পাশে গাড়ি নেই। হুকুমের দারমদার হয় ইল্লতের উপরে। কিসের উপরে? এটা আরো তফসিলে আসবে ফিকহের মধ্যে। এখন অনেকেই বুঝতে পারবে না, বুঝার ক্ষমতা রাখে না ইল্লত আর হিকমত কি। প্রত্যেক মাসলার মধ্যে ইল্লতে হিকমত আসবে, বুঝতে পেরেছ? ফিকহের যে মাসলাগুলো আছে ওর মধ্যে ইল্লত আছে, মালুল বিল ইল্লাত। তো এটা বোঝার ক্ষমতা ছাত্রদের হয় না, যেন সংক্ষেপে তাদের বুঝাই দিলাম যে লাল লাল জ্বলাটা এটা হলো ইল্লত এখানে, আর মুখোমুখি হয় এটা কি? হিকমত। মাসলার বিয়া কিসের উপরে? ইল্লতের উপরে। কিসের উপরে না? হিকমতের উপরে না। সুতরাং এখানে খিনজির যদি এখন মনে করো ভিন্নভাবে তৈরি করে, যেমন ক্লোনিং দিয়ে তৈরি করতেছে, একসাথে 1 লক্ষ খিনজির বানাচ্ছে ওই নিয়ম সিস্টেম করে,
এরপরে এগুলাকে হালাল খানা খাওয়াচ্ছে, পাক না পাক খাওয়াচ্ছে না, কিন্তু এটা যেহেতু লাহমুল খিনজির কুল্লি হালিন, তাহলে এটা খাওয়ার কি থাকবে না, বৈধতা থাকবে না। অমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আহাল্লা ইউহিল্লু মানে খোদা ব্যতীত অন্যের নামে বিসর্জন করা, ওহিল্লা লিগাইরিল্লাহি বিহি, বুঝছো ভাই? ওহিল্লা মানে কি বলছি, আল্লাহ ব্যতীত অন্যর নামে কোনো প্রাণীকে জবাই করার নাম হলো ওহিল্লা। ওহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এখানে স্পষ্ট রয়েছে লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে যদি কোনো কিছু উৎসর্গ করে তাহলে এইটাও হারাম। অর্থাৎ জবাই করার সময় বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহ বললে এটা কি হয়ে যাব, হারাম হয়ে যাব। আত্মাকে বিসমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেও হারাম হয়ে যাবে। এটার বিস্তারিত লম্বা তফসিল আলোচনা আমার ফিকুল ইসলামী আলা খুলাসাতি মাযহাবিল হানাফির মধ্যে আছে, ঠিক আছে? অর্থাৎ ফেকার যে আমার কিতাবটা আল ফিকুল ইসলামী আলা খুলাসাতি মাযহাবিল হানাফি, এটা ফেকার সমস্ত বাবকে তফসিলি ভাবে এনে দেওয়া হয়েছে। এটা আপনারাও কিনে রাখতে পারেন জীবনের জন্য, অনেক বড় পুঁজি। আর যদি পরবর্তীতে ইফতা পড়তে আসেন সেখানে তো পড়বেনই, কিন্তু কিতাবটা অনেক উপকারী এবং খুব দরকারি। ওমান ওমানিস্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল ইস্তিরারু নিরুপায় হওয়া, আল ইস্তিরারু জররুন থেকে ভাবে ইফতিয়ারে চলে গেছে, মানে অধিক পরিমাণ জরর হয়ে গেছে। তো অধিক পরিমাণ জরর হলে তখন কি হয়, মানুষ নিরুপায় হয়। আপনি এটা করলেন কে ভাই, এটা নিরুপায় মানে কি আমার উপরে এমন চাপ আইছে, এই চাপের চোটে আমি আর খুলাইতে পারছি না, সুতরাং এখন আমি কি হয়েছি, অক্ষম হয়েছি। বুঝতে পেরেছ? এই গভীরে ঢুকাই দিলাম শব্দের মাধ্যমে। অমানিস্তুররা গাইরা বাগিন ওয়ালা আদি, যে নাকি নিরুপায় হয়ে গিয়েছে, গাইরা বাগিন সীমালঙ্ঘনকারী না হয়ে, গাইরা বাগিন বাগাই আপনি সীমালঙ্ঘন করা, গাইরা বাগিন মানে সীমালঙ্ঘনকারী না হয়, ওয়ালা আদিন ওয়ালা আদিন, এবং অদওয়ান থেকে আদিন সীমা অতিক্রম করা, গায়রা বাগিন ওয়ালা আদিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। তাহলে অমানিস্তাররা মুবতাদা, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম জুমলাহে আবার খবর। অর্থাৎ যে নাকি বাধ্য হয় সীমা লঙ্ঘন করা ছাড়া, এবং অতিক্রম করা ছাড়া, সে বাধ্য হয়েছে খেতে, মনে থেকে খাচ্ছে না, প্রাণ বাঁচাতে পারছে না, এই অবস্থা যদি খায় তাহলে আল্লাহকে মাফ করে দিবেন। ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুম আল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারামুন লিতাফতারু আলাল্লাহিল কাযিবা। লা তাকুলু, এখানে লিখে রাখো, আইয়ুহাল মুশরিকুন, হে মুশরিকরা, তোমরা বলবে না। কি বলবে না? মাকুলা, কৌলের পরে লামসালা আসে। লিমা তাসিফুল আলসিনাতুকুম, ওয়াসাফা ইসু বর্ণনা করা, তোমাদের লেসানে যা বর্ণনা করে। লা তাকুলু আল কাযিবা, এটা লা তাকুলু আল কাযিবা, তোমরা মিথ্যা বলবে না। লা তাকুলু আল কাযিবা, হে মুশরিকরা তোমরা মিথ্যা বলবে না। লিমা তাসিফু আলসিনাতুকুম, যা কিছু তোমাদের মুখে বলে, অর্থাৎ তোমাদের মুখের মাধ্যমে তোমরা মিথ্যা বলবে না। আল্লাহু আকবার কাবীরা। আই লা তাকুলু আইয়াল মুশরিকুন ফি ফাফি মানে ওয়া তাসিফু আলসিনাতুকুম মিনাল কাযিবি হাদা হালালুন ওয়া হাদা হারামুন। আল কাযিবু মুবদাল মিনহু, হাদা হালালুন ওয়া হাদা হারামুন বদল। অর্থাৎ হে মুশরিকরা তোমরা মিথ্যা বলবে না যে এইটা হালাল এটা হারাম। কেমনে বলবা? লিমা তাসিফু আলসিনাতুকুম, যা তোমাদের মুখে বলে, অর্থাৎ তোমাদের মুখে মিথ্যা বলবা না। মিথ্যা কি? একটা জিনিস হালাল কয়টা হারাম, একটা জিনিস হারাম এটা কি কয় হালাল, অর্থাৎ মনের খায়ের সাথে। কেন বলে এগুলা? লিতাফতারু আলাল্লাহিল কাযিবা, যাতে করে তারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা কথা বলতে পারে, এই জন্য তারা এই কথাটা বলে। সুতরাং হে মুশরিকরা তোমরা কোনো অবস্থাতেই এই কথাগুলা বলবা না যে এটা হালাল এটা হারাম। ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুনা, মুবতাদা লা ইফলিহুনা খবর, যারা মিথ্যা বলে আল্লাহর বিরুদ্ধে এরা কখনো সফল হয় না। মাতাউন কলিল ওয়া লাহুম আযাবুন আলীম, মাতাউন কলিল, এই দুনিয়াটা এটা একটা উপভোগ, সামান্য উপভোগ,
কিন্তু তার জন্য রয়েছে যন্ত্রণাময় শাস্তি। সুতরাং মিথ্যা কথা বইলা জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করো না। আলাল্লাযিনা হাদু হাররামনা মা কাসাসনা আলাইহিম মিন ক্বাবলু ওয়া মা যালামনাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আলাল্লাযিনা হাদু, হাদা ইয়াহুদু, পিছনে গেছে ইহুদি হওয়া, হাদা ইয়াহুদু, হাদা ইহুদু মানে প্রত্যাবর্তন করা। আসলে তারা প্রত্যাবর্তন করছিল, তওবা করেছিল, এজন্য তাদের নাম দেওয়া হয়েছিল কি ইহুদ, প্রত্যাবর্তন করবে। আলাল্লাযিনা হাদু, যারা নাকি ইহুদি হয়েছে, হাররামনা মা কাসাসনা আলাইকা মিন ক্বাবলু, হারামনা আমি হারাম করে দিয়েছি, মিন ক্বাবলু মানে মিন ক্বাবলি হাদা, মা কাসাসনা আলাইকা, আল্লাহু আকবার, আই আলাল ইহুদি খাসাতান হারামনা আলাইহিম মা কাসাসনা আলাইকা ইয়া মুহাম্মদ মিম্মা সাবাকা যিকরুহু ফি সূরাতিল আনআম উকুবাতান লাহুম ওয়া হিয়া শুহুমুল বাকারি ওয়াল গনামি ওয়া কুল্লু যী নাবিন। মিন ক্বাবলু মানে এই সূরার পূর্বে সূরা আনআমের মধ্যে সেখানে এই আয়াতটা আছে, মা কাসাসনা আলাইকা, যা কিছু আপনার কাছে বর্ণনা করেছি, মিন ক্বাবলু মানে মিন ক্বাবলি হাদা, এই সূরার পূর্বে আমি আগে আলোচনা করেছি, এটা সূরাতুল আনআমের মধ্যে। আনআম আগে না পরে? আগে। আচ্ছা, সেখানে কি আলোচনা করেছিল? সেখানে আলোচনাটা এখানে মুজ্জ রেখেছে, সেটা হলো, লিখে রাখো, সেটা হলো শুহুমুল বাকারি ওয়াল গানামি, শাহমুন থেকে শুহুমুন চর্বি, গরু এবং ছাগলের চর্বি, অকুল্লু যী নাবিন যুই জফরিন, আলাল্লাযিনা হাদু, যারা নাকি ইহুদি হয়েছে তাদের উপর হারাম করেছি। কি হারাম করেছে? মা কাসাসনা আলাইকা, যা কিছু আপনার কাছে বর্ণনা করেছি, মিন ক্বাবলু ইতিপূর্বে, পূর্বের সূরার মধ্যে কি হারাম করেছিল? শুহুমাল বাকারি ওয়াল গানামি ওয়া কুল্লু যী জাফরিন, এবং যেগুলো নাকি আঙ্গুল বিশিষ্ট, নখ বিশিষ্ট। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুনা, আমি তো হারাম করেছি। হারাম কেন করলাম? তারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুনা, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। আই মা যালামনাহুম বিযালিকা তাহরীম ওয়ালাকিন যালামু আনফুসাহুম ফাস্তাহাক্কু যালিকা, তারা তাদের জুলুমের কারণেই এই শাস্তি ভোগ করেছে। এই আয়াতের তাফসীর খুদ আয়াত করেছে অন্য আয়াতে, বিজুলমি মিনাল্লাযিনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম। এই আয়াত স্পষ্ট হয়ে গেল, বিজুলমি মিনাল্লাযিনা হাদু, লিখে রাখো, যে যারা ইহুদি আছে তাদের জুলুমের কারণে হারামনা আলাইহিম, আমি তাদের উপর হারাম করে দিয়েছি তাইয়্যিবাতকে, তাইয়্যিবাত উহিল্লাত লাহুম, যে তাইয়্যিবাত তাদের জন্য হালাল ছিল, অর্থাৎ হালাল জিনিসকে আমি তাদের উপর হারাম করেছি। কেন? তাদের জুলুমের কারণে। সুতরাং এই যে আমি যে হারাম করলাম, এটা আমি হারাম করেছি, তারা নিজেরাই হারাম করেছে, নিজেরা হারাম করেছে। সুতরাং আমি যে তাদের উপরে গরুর চর্বি, ছাগলের চর্বি, এগুলো যে হারাম করেছিলাম, গরুর চর্বি আমরা সমানে খাই, কারণ গরুর গোশতের মজা হইল চর্বির মধ্যে, বুঝে নাই কিছু। তাদের জন্য এটা হারাম করে দিয়েছে। তারা চর্বি খাইতে হইলে কি করতে হবে? চর্বি খাইতে হলে, গোশত খাইতে হলে
চর্বি আলাদা করে খাইতে হবে, এটা একটা বড় কঠিন বিষয়। তো এটা তারা নিজেরাই হারাম করে নিয়েছে, নিজেদেরকে বেশি বুজুর্গি দেখা নিজের উপরে কি করছে, হারাম করছে। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিয়েছে, হারাম করে দিয়েছে। আয়াত স্পষ্ট বলে বিজুলমি মিনাল্লাযিনা হাদু, ইহুদিদের জুলুমের কারণে হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন, আমি তাদের উপর তাইয়্যিবাতকে হারাম করে দিয়েছি, উহিল্লাত লাহুম, যেটা তাদের জন্য কি ছিল, হালাল ছিল। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযিনা আমানু আসুআ বিজাহালাতিন সুম্মা তাবু। আচ্ছা, ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুনা, এই আয়াতের তাফসীর করলাম আয়াত দ্বারা। সুম্মা ইন্নাল রাব্বাকা লাগাফুরুর রহিম, এরকম আয়াতগুলো বারবারই আসতেছে, এজন্য খবরটা দূরে নিয়ে দেখাইলাম। ইন্না রাব্বাকা লাগাফুরুর রহিম, নিশ্চয়ই তোমার প্রতিপালক দয়ালু ক্ষমাশীল। কার জন্য দয়ালু, কার জন্য? লিল্লাযিনা আমানু, লিল্লাযিনা আমিলু সুআ বিজাহালাতিন, যে নাকি কোনো আমল করেছে না জেনে আমল করে ফেলছে, সুম্মা তাবু মিন বাদি যালিকা, এরপর আবার তওবা করেছে, ও আসলাহু, এবং সংশোধনও করে নিয়েছে। যদি তাহলে কেউ অজানে না জেনে করে এরপরে এটার উপরে লজ্জিত হয় এবং নিজে সংশোধন হয়ে যায়, আল্লাহ বলে ইন্নাল্লাহা মিন বাদিহা লাগাফুর রহিম, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। চলো। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন শাকিরান লিআন'আমিহি ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা, কানাতা ইয়াকনুতু কুনুতা, কানাতা ইয়াকনুতু আই মুতিয়ান লিরাব্বিহি কাইমান লিআমরিহি। কানিতান তরজমা করলাম মুতিয়ান লিরাব্বিহি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর জন্য বাধ্য, মুতিয়ান লিরাব্বিহি। কানিতান মানে কি, মুতিয়ান লিরাব্বিহি, তার প্রতিপালকের একান্ত বাধ্য ছিলেন। হানিফা, একনিষ্ঠ ছিলেন, কোনো ভেজাল ছিল না। লাম ইয়াকুন মিনাল মুশরিকিন, আরেকটা সার্টিফিকেট দিলেন, ইব্রাহিম উম্মাতান কানিতান, তিনি ছিলেন বাধ্য উম্মত আল্লাহর জন্য এবং একনিষ্ঠ ছিলেন আল্লাহর জন্য, এবং তিনি মুশরিক ছিলেন না। শাকিরান লিআনউমিহি, তিনি ছিলেন তার নেয়ামতের শুকর করেনেওয়ালা। শুনছো ভাই? তো এখানে শুকরিয়ার আয়াত বলার পরে এরপরে মেসাল দেখাইলো কারা শাকির কারা কাফের। তো মক্কার লোকদেরকে দেখাইলো তারা কাফের, তারা কুফরি করার কারণে শাস্তিপ্রাপ্ত হয়েছে। আরেকজন শাকিরের মধ্যে একজন শাকিরের কথা বললো ইব্রাহিম, ইব্রাহিমে কি পাইলো, শাকিরান লিআনউমি ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিল মুস্তাকিম। এই শাকিরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করে নিলেন, তাকে পথ দেখাইলেন সিরাতুল মুস্তাকিমের দিকে। ওয়া আতাইনাহু ফিদ দুনিয়া হাসানা, এবং তাকে দুনিয়াতে হাসানা দিলাম। সুবহানাল্লাহ। ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিনা, আবার আখিরাতেও সালিহিনদের মধ্যে থেকে হবে। তাহলে শাকিরের দুনিয়াতেও আখিরাতে। সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তি মিল্লাতা ইব্রাহিম হানিফা, এরপরে দেখাইলো দেখো ইব্রাহিম আমার ভালো আছিল, তাইলে মুহাম্মদ তুমি ইব্রাহিমকে ফলো করে চলো। সুবহানাল্লাহ। সুম্মা আওহাইনা ইলাইকা, ও মুহাম্মদ তোমার কাছে ওহী পাঠাইছি। এই ওহী পরে আনাসে আনে তাফসিরিয়া দেখো নি কি বলছে এবার, ইত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা, মাযহাবে ইব্রাহিমকে অনুসরণ করো যে অবস্থায় মাযহাবে ইব্রাহিম একদম সোজা। ওমা কানা মিনাল মুশরিকিন ইন্নামা জুইলাল সাবতু আলাল্লাযিনা ইখতালাফু ফিহি ওয়া আন্না রাব্বাকা লা ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফিমা কানু ফি ইখতালিফুন। জুইলাল সাবতু, ইয়াউমুস সাবতি কিবার, শনিবার। ইন্নামা জুইলাস সাবতু আলা লাযিনা ইখতালাফু ফিহি আই লাম ইয়াকুন তাযীমু ইয়াউমুস সাবতি ওয়া তারকুল আমালি ফিহি মিন শরিয়তি ইব্রাহিমা ওয়ালা মিন শারা'i দীনিহি, ইন্নামা জাআলা তাগলিজান আলাল ইহুদি লিইখতিলাফিহিম ফিদ দীনি ওয়া ইসয়ানিহিম আমরাল্লাহি হাইসু নাহাহুম আল আস্তিয়াদি ফিহি ওয়াস্তাদু ওয়া মাসাখাহুম ওয়া কারাদাতান খানাজিরা। ওই যে শনিবার দিন যে তাদের ইখতিলাফ করেছিল, ইহুদিদের মধ্যে তিন দল হয়েছিল। এক দলে মাছ ধরতে গেছে, এক দলে মানা করেনেওয়ালা, এক দলে চুপ করেনেওয়ালা। কয় দল হইল? তিন দল। তিন দলের মধ্যে যারা মাছ ধরতে গেছে এরা তো অপরাধী, আর ধরতে যারা না করছে তারা মুক্ত হয়ে গেছে। কেন? তারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করেছে।
আর যারা চুপ করে রয়েছে এরাও শাস্তি প্রাপ্ত হয়েছে। যখন শাস্তি আসছে তখন ওই দল দুই দলের ধরছে, আর কোন দলের ধরে নাই? যারা নিষেধ করছে। তাহলে বোঝা গেল আমর বিল মারুফ যেখানে চলবে, নাহি আনিল মুনকার যেখানে চলবে, সেখানে কম মুক্তি পেয়ে যাবে। এর আগে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন যে অহম মুসলিহুনা, যে অবস্থায় তারা মুসলিহিন থাকবে তখন আল্লাহ তাআলা আযাব তাদেরকে কি করবে না? গ্রেফতার করবে না। সুবহানাল্লাহ। ইন্নামা জুইলা সাবতু আলাল্লাযিনা ইখতালাফু ফীহি, এই সাবতটাকে, ইয়াউমুস সাবতটাকে আযাব হিসেবে দেওয়া হয়েছে ওই সমস্ত লোকদের জন্য যারা নাকি এই দিন নিয়ে ইখতিলাফ করেছে, এই বিষয়ে ইখতিলাফ করেছে। আল্লাহ মাছ ধরতে না করছেন, তারপরে তারা কি করেছে? ধরেছে। ওয়া ইন্না রাব্বাকা লা ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন, একদম চূড়ান্ত সিদ্ধান্তটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, হে মানুষেরা, হে নবী আপনি ডাকেন ইলা সাবিল রব্বিকা, আপনার প্রতিপালকের দিকে, হিকমতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ওয়াল মাউইযাতিল হাসানা, এবং সুন্দর মাওয়াইজার মাধ্যমে। ওয়া জাদিলহুম বিল্লাতি হি আহসান, জাদালা ইউজাদিলু মুজাদালাতান, কি করা? ওয়া জাদিলহুম বিল্লাতি হি আহসান, এবং তাদের সাথে ঝগড়া করেন বিল্লাতি হি আহসান, যেটা সবচেয়ে উত্তম পদ্ধতি। ইন্না রাব্বাকা ওয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি, আপনার প্রতিপালক ভালো করে জানেন কে সঠিক পথ থেকে ভ্রষ্ট হয়েছে। ও আলামু বিল মুহতাদিন, এবং সে সঠিক প্রাপ্ত হয়েছে পথ। তো সুতরাং ও দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত ইলা সাবিলি রব্বিকা, আল্লাহর দিকে দাওয়াতটা হিকমতের মাধ্যমে হইতে হবে, মাওয়াজে হাসানা হইতে হবে। দুইটা কথা বলছে, একটা হলো হিকমত, একটা হলো মাওয়াজে হাসানা। এখন হিকমত কাকে বলা হয়, মাওয়াজে হাসানা কাকে বলা হয়? আই উদু মুহাম্মদ আন-নাস ইলা দীনিল্লাহি ওয়া শরিয়াতিহিল কদসিয়া বিউসলুবিন হাকিমিন ওয়াল লুতফিল লাইয়িনি বিমা ইয়াসিরু ফিহি ওয়া ইয়ানজাউ ওয়ালা বিজাজরি ওয়াত তানিবি ওয়াল কসওয়াতি ওয়াশ শিদ্দাতি। এই কটা কথা স্পষ্ট করে দিয়েছে যে তুমি নরম ভাবে, মাওয়াজাতুল হাসানা, নরম ভাবে তুমি কথা বলো, শক্ত করে কথা বলো না, হিকমতের সাথে বলো। এখন হিকমত কি জিনিস, কেমনে আসে? হিকমত আল্লাহ তাআলার দান, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিলের মধ্যে কি করে দেন? ঢেলে দেন। সুতরাং এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এই দৃষ্টিকোণ থেকে হিকমত একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো হিকমত কাজ করতে করতে আসে আল্লাহর পক্ষ থেকে। দেখে আল্লাহর কাজ করলে হিকমত বেশি করে করে। শোনাইছিলাম, যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে মনে চায়, আমি যুবক, আমার খালি জিনা করতে মনে চায়, আপনি আমার অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি জিনা করবা? সে তোমার মা হয়, কইন্না লিল্লাহ। সে তোমার বোন হয়, কইন্না লিল্লাহ। তো তাইলে তো পৃথিবীতে যেই কোনো মা, যেই কোনো বোন, কারো না কারো কি হবে? মা হবে অথবা বোন হবে। বাস সেইটা থেকে ফিরে গেছে, বুঝে গেছে। এই হলো হিকমত। বুঝতে পেরেছেন ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে হিকমত দ্বারা ভরপুর করে দেয়। ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা ফাইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। আকাবা ইউআকিবু মুআকাবাতান। ইন আকাবতুম, যদি আকাবতুম, আকাবা ইউআকিবু মুআকাবাতান। আইন আকাবতুম আইয়ুহাল মুমিনুনা মিন যুলমিকুম ওয়া আতাদা আলাইকুম ফাআমিলুহু বিমিসলি মা বিল মিসরি লা তাজিদুন। এই আয়াতের সবাবুন নুজুল লিখেছে, নাজালাত ফি শানি হামজা ইবনে আব্দুল মুত্তালিব লাম্মা বাকারা মুশরিকুনা বাতনাহু ইয়াওমা বদরিন ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন আসফারানি আল্লাহু বিহিম লা আমসিলান্না বিসাবঈনা মিনহুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট কাটা, কলজা বাইর করা, এরকম বিশ্রী অবস্থায় দেখলেন, বললেন যে আল্লাহ আমাকে যদি ফাতা দেয় তাহলে আমি এদের নাক কান কাটব। তখন আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করেন, না, আপনি বিজয় হলে নাক কান কাটতে পারবেন না। তারা করছে, তাদের জাহেরাতের করছে, আপনি এটা করতে পারবেন না। ফাইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। আপনি যদি তাদেরকে আকাব ইয়াকিবু মুআকাবাতান, বিজয় হওয়া, আপনি যদি তাদের পিছনে গিয়ে আপনি বিজয় হয়ে যান, ফাআকিবু বিমিসলি মা উকিবতুম, তোমাদের যেমন করা হয়েছে শুধু ততটুকু পর্যন্ত করতে পারবা, এর বেশি করতে পারবা না। কিন্তু ওয়ালাইন সাবারতুম ফাহুয়া খায়রুল লিস-সাবিরিনা, কিন্তু ধৈর্য ধারণ করলে এটা বেশি সওয়াব হবে। ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ। এই নবী সবর করেন, সবরের বিনিময় শুধু কার? ওয়া মা সাবরুকা ইল্লা
বিল্লাহ। সবরটা একমাত্র কার জন্য? ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকুন ফি যায়কিম মিম্মা ইয়ামকুরুন। হে নবী, আপনি চিন্তা করেন না তাদের কথার উপরে, এবং আপনি সংকীর্ণতার মধ্যে হয়েন না। মিম্মা ইয়ামকুরুনা, যা কিছু তারা কি করছে, চক্রান্ত করছে। ইন্নাল্লাহা মাআল্লাযিনা ইত্তাকাও, আল্লাহ আছেন মুত্তাকিদের সাথে। ওয়াল্লাযিনা হুম মুহসিনুন, আর কাদের সাথে? মুহসিনদের সাথে আছে। সুতরাং আপনি চিন্তা করেন কেন, আল্লাহ তো মুহসিনদের সাথে আছে। হয়েছে ভাই? আচ্ছা, এখানে দেখেন আয়াতের মধ্যে জাদিলহুম বিল্লাতি আহসান, তাদের সাথে আপনি ঝগড়া করেন উত্তম পদ্ধতিতে। তো উত্তম পদ্ধতি কি? একটা হলো জিদাল, একটা হলো দাওয়া। দুইটা কথা এখানে। দাওয়া দিতে বলছে হিকমত এবং মাওয়াজিদার সাথে, আর জিদাল করতে বলছে উত্তম তরিকায়। আর জিদাল কে করবে আর দাওয়াত কে দিবে? বোঝা নাই কিছু? জিদাল করা এটা শক্ত কাম। এই ঘুমাই গেরা, কি ব্যাপার? বাসাতে সকালে আইসেন, চোখ লাল হয়েছে গা ঘুমাইতে ঘুমাইতে। আচ্ছা, না ঘুমাই পুরে যাচ্ছে গা, এই যে গেল পুরা গেল গেল, ধরেন 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 না। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। শয়তান চলে গেছে। চোখ ডলা দেন, হাত ডলা দেন, দুই হাত দিয়ে ডলা দেন মুখ। আর উজু করে আসেন, যান উজু করে আসেন, এই উজু করে আসেন, তাড়াতাড়ি উজু করে আসেন, তাহলে চলে যাবো। জেদাল করার কার জিম্মাদারি আর দাওয়াত দেওয়ার কার জিম্মাদারি? দাওয়াত সকলেই দিতে পারে, কিন্তু জেদাল সবাই করতে পারে না। এই ভালো করে শোনো মিয়া, দাওয়াত সকলেই দিতে পারে, কিন্তু জেদাল, তাহলে জেদাল কে করবে? যার কাছে দলিল আছে। কথা কয় না তো? যার কাছে কি আছে? দলিল আছে। জেদাল মানে এখানে লড়াই করা না, মানে মারামারি করা না, মানে তর্ক বিতর্ক করা। তো তর্ক বিতর্ক করার এই ক্ষমতাটা কার আছে? যার ভিতরে কি আছে? দলিল আছে। তাহলে জেদাল করার সবাই না সাহিবুল ইলম ওয়ালা? তাহলে সাহিবুল ইলমে জেদাল করবে। বুঝে নাই কিছু? এই জেদাল দায়িত্বটা আপনাদের। হককে ইজহার করা, বাতিলকে পরাস্ত করা, এটা আপনাদের জিম্মাদারি। সুতরাং আপনারা আহলিল ইলম হইয়া যদি বাতিলকে পরাস্ত দিয়ে দেন, সুযোগ দেন যে যাক না, জ্বলতে থাক না, তাইলে এটা জায়েজ হবে না। এই জন্য বলেছি প্রত্যেক আলিমের ভিতরে 5টা সিফাতের মধ্যে 5ম নম্বর সিফাত হলো আইয়াকুনা মুজাহিদান ফি সাবিলিল্লাহ ইলাই কালিমাতুল্লাহ ওয়া কাসরি শাওকাতুল কুফার। এটা একজন উলামাদের সিফাত। বুঝতে পেরেছেন? ওয়া জাদিলহুম বিল্লাতি হাসান, উত্তম পদ্ধতিতে জেদাল করে। আয় জাদিলুল মুখালিফিনা বিতরিকাতিল্লাতি হি আহসান মিন তুরুকিল মুনাজারাতি ওয়াল মুজালাতি বিল হুজাজি ওয়াল বারাহিনি। পাইছেন ভাই? হুজ্জত এবং কিসের মাধ্যমে? বারাহের মাধ্যমে। ওয়ার রিফকি ওয়াল লাইনি, সুন্দরভাবে বুঝায় দেন দলিল আদিলের মাধ্যমে। ঝগড়া করতে যাবেন না। মুনাজারা তো এখন তো মুনাজারা নাই, এখন মুজাদালা হয়ে গেছে। এজন্য আগে থেকে লাডি সব রেডি। মুনাজারা মানে 9 জন থেকে 2 জনে মিল্লা দেখবে, দেখে হকটাকে বের করবো, বাতিলটাকে সরায় ফেলা দিব। এখন আগে থেকেই রেডি যে মারামারি করবো। তাহলে মুনাজারা এখন মুনাজারা আছে না মুজাদালা? আল্লাহ হেফাজত ফরমা।